সারা দেশে ধর্ষণের ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ সঞ্চারিত হচ্ছে এবং তার বহিঃপ্রকাশ ঘটছে নানাভাবে। দর্শক দেখেছেন ইতিমধ্যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত 2-3 জন মারাও গেছে গণপিটুনিতে। কালকে খিলক্ষেতে তেমনই একটি ঘটনা ঘটেছে, এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তার প্রেক্ষিতে অভিযুক্ত এক কিশোরকে ব্যাপকভাবে পিটুনি দেওয়া হয়েছে এবং এত ভয়াবহতা ছিল যে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে মারধর করা হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, 5-7 জন পুলিশ পর্যন্ত আহত হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। অনেক গণমাধ্যম কালকে রাতে লিখেছে সেই গণপিটুনিতে সেই কিশোর বা তরুণের মৃত্যু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে না, বেঁচে গেছে, কিশোরটি বেঁচে গেছে। এখন কি বলছে? এখন সে বলছে যে না, সে এই ঘটনার সাথে যুক্ত না। যদি যুক্ত থাকতো তাহলে সে নিজের বাসায় থাকতো না, তাহলে পালিয়ে যেত। তাকে বাসা থেকে টেনে নিয়ে লোকজন মারপিট করেছে। দর্শক, আমি এই জন্য বলছিলাম যে মানে একটা হাওয়া উঠলো আর সাথে সাথে তার পিছনে ছুটলাম। এটাকে বলে মব, যে এর কোনো বাস বিচার থাকে না, যে ওই যে ছেলে ধরা বাস সবাই ঝাঁপায় পড়লো, ওই যে চোর ঝাঁপায় পড়লো। এই ঘটনায় কিন্তু অনেক নিরীহ মানুষ ইতিপূর্বে মারা গেছে। এই জন্য বলছিলাম যে গণপিটুনি দেওয়া যাবে না, যেহেতু পুলিশ প্রশাসন আইন কানুন সবকিছু এখন কঠোর অবস্থানে আছে। কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে তাকে পুলিশে ধরিয়ে দিতে হবে, পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশ যদি অবহেলা করে সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে মানুষের একটা সচেতন আন্দোলন গড়ে তুলতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, নিজেই বিচার করা যাবে না। কেননা এই যে এখন কিশোর যে নিজেকে নির্দোষ দাবি করছে, এখন তদন্তে যদি প্রমাণ হয় সত্যি সত্যি এই কিশোর যুক্ত না, তাহলে কি হবে? কালকে যেভাবে তাকে পিটুনি দেওয়া হয়েছে সে তো মারাও যেতে পারত, ঘটনাক্রমে বেঁচে গেছে। এখন অবশ্যই তদন্ত হবে, যেই শিশু ধর্ষণের শিকার হয়েছে তাকে, সেই ধর্ষক কি এই কিশোর নাকি অন্য কেউ, এটা তো তদন্ত, সঠিক তদন্তে বেরিয়ে আসবে। কিন্তু তার আগেই আমরা কিন্তু একটা বিচার করে দিলাম, তার জীবনও হানি হতে পারত। এবং কালকে কিন্তু অনেকগুলো গণমাধ্যম বলেছে যে সে আর বেঁচে নেই, গণপিটুনিতে মারা গেছে। এখন দেখেন আজকে সাংবাদিকদের কাছে, তার নাম হচ্ছে, অভিযুক্ত কিশোরের নাম হচ্ছে রবিউল হাসান ওরফে জান মিয়া, নিজেকে নির্দোষ দাবি করছেন। হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে শুধু সন্দেহের বশে তাকে মারধর করা হয়েছে, কোনো অন্যায় করলে বাসায় না থেকে পালিয়ে যেত বলেও জানায় সে। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক বলছেন অভিযুক্ত ওই কিশোরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে, মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় ইনজুরি নেই, তবে এখনই তার অবস্থা শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ব্যাপক মারধরের ফলে 15-16 বছরের ওই কিশোরের পুরো শরীর ফুলে গেছে বলেও জানান চিকিৎসকরা। মানে প্রচুর মারধর করা হয়েছে, শরীর ফুলে গেছে। এখন যদি এই কিশোর নির্দোষ প্রমাণিত হয় তখন তার পরিবারের কাছে কি সান্ত্বনা থাকবে? আর মানুষজন যে ভুল বসে একজনের জীবন কেড়ে নিল, এই গুনাহ কেন সে এই পাবলিক করতে গেল? এই গুনার ভাগীদার কেন সে হবে? এদিকে খিলক্ষেতে ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ভালো আছে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস ম্যানেজমেন্টের চিকিৎসক ডাক্তার সাবিনা ইয়াসমিন। তিনি বলেন শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে, রিপোর্ট এলেই বিস্তারিত জানানো যাবে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে 5 বছরের ওই শিশুটি নানি বাড়ি যায়। অভিযোগ সে সময় সিঁড়ি থেকে তাকে ধরে নিয়ে ধর্ষণ করে জান মিয়া নামে এক কিশোর। ভুক্তভোগী শিশুর নানির কাছে গেলেও নির্যাতনের বিষয়ে কিছু বলতে পারছিল না। শিশুটির স্বজনরা প্রাথমিকভাবে আশেপাশের কয়েকটি হাসপাতালে ভর্তির চেষ্টা করে। সবাই শিশুকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার কথা বললে এক পর্যায়ে লোকলজ্জার ভয়ে বাসায় ফিরে আসে। পরে জানাজানি হয়। তারপরে এলাকাবাসী 999-এ ফোন দিয়ে পুলিশ ডাকে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আসে এবং আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাতে ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশের গাড়ি ভেঙে তাকে বের করে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয় সে। বিক্ষুব্ধ জনতাকে সামলাতে গিয়ে একসময় আহত হন কয়েকজন পুলিশ সদস্য। পরে সেনাবাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দর্শক, সবসময় যেন মনে রাখবেন,
মব জাস্টিস খুবই খারাপ। আর ওই যে নানা কারণে এক পক্ষ আর এক পক্ষকে ফাঁসানোর চেষ্টা করে, অনেক সময় ভুল করেও একটা শোরগোল তোলে, তার পরিণতি কি হবে সে জানে না, ফলে নিরীহ মানুষও কিন্তু এই সব পরিস্থিতির শিকার হয়। এই কিশোর দোষী কি নির্দোষী আমি তার পক্ষে সাফাই গাইছি না, কিন্তু যদি প্রমাণিত হয় যে এই কিশোরটি নির্দোষ, এর জবাব কে দেবে? এই যে গত রাতে খিলক্ষেতে যে ঘটনা ঘটলো, এর দায় কে নেবে? দর্শক, প্রশ্নটি করলাম, উত্তর আপনারা দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।